বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনীর বাবা লক্ষ্মীকে বলে, জানেন তো বেয়ান, অনেক দিন পরে আপনাদের বাড়িতে এসে খুব ভালো লাগছে। লক্ষ্মী বলে, আপনি তো কোনো কথাই বলছেন না, একেবারে চুপ করে বসে আছেন। কমলিনীর বাবা বলে, আপনারা সবাই এত কথা বলছেন, আমি আর কি কথা বলবো ভেবেই পাচ্ছি না, তাই তো আমি চুপচাপ আপনাদের কথা শুনছি। তখনই বড় ঠাম্মি বলেন, আমি আর আপনি আমরা দুজনে শুধু শুনবো, আর যা বলার ওরাই বলবে। এটা শুনে সবাই হাসতে থাকে। অন্যদিকে মিটিল বলে, আমি তবে এবার গান প্লে করি। এরপরে এই গানের তালে তালে সবাই হলুদ কোটায় ব্যস্ত হয়ে পড়ে। কৃষাণও মিঠিকে বলে, আচ্ছা আমরা এখানে কি করছি? এই হলুদ কোটায় তো আমাদের কোনো কাজ নেই। মিঠি বলে, তোমার কোনো কাজ নেই, তবে আমাকে এখানে থাকতেই হবে, কারণ এটা আমার বাড়ির অনুষ্ঠান, বুঝেছো? আর তাছাড়া সবাই কত আনন্দ মজা করছে, কত মানুষ এসেছে, কেমন একটা উৎসব মুখর পরিবেশ, আর এখানে তোমার ভালো লাগছে না? কৃষ্ণ বলে, না গো, এখানে আমার একদমই ভালো লাগছে না, চলো না আমরা অন্য কোথাও যাই। তখনই মিঠি বলে, তুমিও না, একদম কোথাও যাবো না, আমি এখানেই থাকবো, আর তুমিও এখানেই থাকবে। কৃষ্ণ বলে, মিঠি, দুজনে মিলেও যে মহা উৎসব করা যায় সেটা আজ আমি তোমাকে দেখাবো, চলো। মিঠি বলে, মোটেই না, আমি কোথাও যাব না। তখনই মিঠিল বলে, মিঠি এদিকে একটু শোন তো। মিঠি বলে, ওই তো মিটিলদে আমাকে ডাকছে। কৃষাণও বলে, ঘরের শত্রু বিভীষণ, যাই হোক যাক, সবাই আমার বিরুদ্ধে যাক, কেউ আমার সুখ সহ্য করতে না পারো, দেখে নেব, সবাইকে দেখে নেব। মিঠি বলে, তুমিও না। এই বলে মিঠি আর কৃষাণও খুনসুটি করে। তারপরে মিঠি মিটিলকে বলে, কি হয়েছে মিটিলদি? মিটিল বলে, আমার ঘরে ওই পিসেমশাই যে মিষ্টি আর পান এনেছে সেগুলো রাখা আছে, একটু নিয়ে আয় তো। মিঠি বলে, ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। এই বলে মিঠি ওখান থেকে চলে যায়। অন্যদিকে অয়নদীপ বলে, আচ্ছা আমরাও রান্নাঘরে যাই, ওখানে তো মিষ্টিগুলোকে সাজাতে হবে। তখনই অয়নদীপ স্বতন্ত্রকে বলে, নতুনদা আপনিও চলুন, রান্নাঘরে যাই সবাই মিলে। স্বতন্ত্র বলে, আমার ইনস্টিটিউট থেকে লোক আসবে তো, রান্নাঘরে গেলে আবার আমার ডাক পড়বে, আবার আমাকে এখানে আসতে হবে, ওদের আপ্যায়ন করতে হবে, তার থেকে বরং আমি এখানেই থাকি। অয়নদীপ বলে, তা বেশ তা বেশ, সবাই রান্নাঘরে ভিড় করে লাভ নেই। তখনই কুর্চি বলে, এই নতুনদা, ও কিন্তু রান্নাঘরে যাচ্ছে মিষ্টিগুলো একাই সাবার করবে বলে। স্বতন্ত্র বলে, আরে করুক না, বিয়ের কটা দিন কোনো রেস্ট্রিকশন নয়। অয়নদেব বলে, এই কুর্চিটা না কিছুই বোঝে না, নতুনদা আপনি একটু ওকে বুঝিয়ে দিন। তারপরে বুবলাই, বাবিল, অয়নদীপ মিলে রান্নাঘরে যায়। সকলে মিলে প্লেটে করে মিষ্টি সাজিয়ে আনে। অন্যদিকে ঠাম্মিরা সবাই মিলে নাচ গানে ব্যস্ত। হলুদ কোঠায় সবাই বেশ আনন্দ করছে। অয়নদীপ এসে বলে, এ কি, এটা আমার শ্বশুর বাড়ি, আমার শাশুড়ি মাঝে নাচ করছে। লক্ষ্মী বলে, শোনো বাবা, আমি তোমার শাশুড়ি হতে পারি, কিন্তু ওই যে কৃষ্ণ, তার তো শাশুড়ি নয়, তার দিদি শাশুড়ি। তোমার যদি আমার নাচ দেখে খুব লজ্জা করে, তুমি না হয় চোখ মুখ ঢেকে তখন ওপরে চলে যাবে। তখনই অয়নদীপ বলে, আমার মোটেই লজ্জা করছে না, আমি তো আরও ভাবছি আমি কার সাথে নাচ করব। তখনই কুর্চি বলে, এই শোনো, তুমি এমনিতেই সবাইকে যেভাবে নাচাচ্ছ, তোমার আর নাচ করতে হবে না। তখনই কৃষাণু কমলিনীর মায়ের সাথে খুনসুটি করে, তার দিদি শাশুড়ি, ঠাম্মি সবার সাথে খুনসুটি মজা করতে থাকে। এরই মাঝে স্বতন্ত্রের ইনস্টিটিউট থেকে তার কলিগরা চলে আসে। স্বতন্ত্র সবাইকে দেখে খুব খুশি হয়, আর সবচাইতে সামনে এগিয়ে আসে ভোর। ভোর বলে, স্বতন্ত্রদা, তুমি তো আজ রিহার্সেলে গেলে না, তাই আমরা রিহার্সেল থেকেই এখানে এসেছি। তোমাকে ছাড়া রিহার্সেল একদমই ভালো লাগছিল না, জানো তো। স্বতন্ত্র বলে, আমি রিহার্সেলে না গেলে তোমাদের যে রিহার্সেল ভালো লাগবে না এর তো কোনো মানে নেই। তখনই ভোর বলে, জানো তো স্বতন্ত্রদা, আরও একটা কথা আছে। স্বতন্ত্র বলে, এখন আর কোনো কথা নয়, দেখো এটা আমার বাড়ি, এখানে বিয়ের অনুষ্ঠান চলছে, তোমরা বরং বিয়ে অনুষ্ঠান এখানকার কথা বলো, অফিসিয়াল যত কথা আছে সেটা ওখানেই হবে, বাড়িতে নয়। তখনই স্বতন্ত্রের বাকি কলিগরা বলে, স্বতন্ত্রবাবু, আপনাকে সামনের মাসে বাইরে যেতে হতে পারে। তখনই ভোর বলে, আমি তো সেটাই বলতে চাইছিলাম, তুমি তো বলতেই দিলে না। তুমি বাইরে যাবে, আর জুনিয়র হিসেবে একজনকে সিলেক্ট করতে পারবে, আমি তো বলে দিয়েছি আমি তোমার সঙ্গে যাব। আর আমি জানি তুমি যেমন সাংসারিক মানুষ, তুমি দার্জিলিংকেই বেছে নেবে। তখনই কমলিনী বলে, হ্যাঁ, তোমার স্বতন্ত্রদার হয়তো অফার এসেছে, কিন্তু তোমার স্বতন্ত্রদা সেই অফারটা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তো পরের বিষয়। তোমার স্বতন্ত্রদা যাবে কি যাবে না সেটা শিওর না হই তুমি এতটা এক্সাইটেড হয়ে পড়ছো। ভুলে যেও না, তোমার স্বতন্ত্রদার বউ আছে, তিনটে ছেলে মেয়ে আছে,
সংসার আছে, সেগুলোও তো সামলাতে হবে। তখনই বুবলাই বলে, আমরা নতুন কাকুকে ছাড়া থাকতে পারি না, আর নতুন কাকু আমাদের ছাড়া বেশি দিন থাকতে পারে না। তখনই ভোর বলে, তোমরা কি জানো তোমাদের নতুন কাকু কত ভালো কাজ করে? তোমাদের নতুন কাকুর কাজ পৃথিবীর কত মানুষের পছন্দ। এই পৃথিবীর মানুষ স্বতন্ত্রতার জন্য অপেক্ষা করে থাকে। আমার তো মনে হয় স্বতন্ত্রতার সারা পৃথিবী ঘুরে বেড়ানো উচিত। তার থেকে কত কিছু শেখার আছে বলো তো। তাই তো আমিও তার সাথে যেতে চাই। স্বতন্ত্রতার সাথে যত সময় থাকি তত সময় কোনো না কিছু শিখতেই থাকি। তখনই স্বতন্ত্র বলে, ভোর, আমার হয়ে এই সিদ্ধান্ত তুমি নিতে পারো না। আমি যাব কি যাব না সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। আর ইনস্টিটিউটের কথা তুমি এখানে কেন বলছো? আমি তো এখনও লেটার হাতে পাইনি। আমার হয়ে তুমি সিদ্ধান্ত নিতে যেও না। আগে লেটার হাতে পাই, আমি দেখি কাজটা কতটা গুরুত্বপূর্ণ, কারা ডেকেছে, কাজের গুরুত্বটা কতটুকু, তারপরে সিদ্ধান্ত নেব। তাছাড়া আমার পরিবার আছে, সংসার আছে, আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আর তাদের প্রতি আমার কিছু দায়িত্ব আছে। সারা পৃথিবীর মানুষ আমার জন্য অপেক্ষা করে থাকলেই যে আমাকেও সেই স্রোতে গা ভাসাতে হবে এমনটা তো নয়। আর তুমি আমার হয়ে সিদ্ধান্ত নিতে পারো না। তোমার মনে হলেই যে তোমার মনের মতন করে আমিও চলবো তাও তো নয়। তবে আমার হয়ে কেন কথাগুলো বলছো? দেখো ভোর, অনুষ্ঠান বাড়িতে এসেছো, তাই এখানে আর কোনো কাজের কথা নয়। বরং সকলে মিলে এনজয় করো, খাওয়া দাওয়া করো। চলো এখন সবাই মিলে খাবে। তখনই ভোর বলে, না স্বতন্ত্রতা, ঠিক আছে, আমি এখন আর কিছু খাবো না। তখনই স্বতন্ত্র বলে, কেন কেন খাবে না? কমলিনী বলে, আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছো, একজন মা হয়ে বলছি কিছু খেয়ে নাও, তা না হলে আমার মেয়ের অকল্যাণ হতে পারে। তখনই ভোর বলে, বৌদি, আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনোদিন আমাকে কাজ করাতে পারেনি, আর আমি এখন খাবো না, প্লিজ আমাকে অনুরোধ করো না। তখনই স্বতন্ত্র বলে, কেন খাবে না, আমি বকেছি বলে? ভোর তখন হু হু করে কাঁদতে থাকে। ভোরের কান্না দেখে সবাই অবাক হয়ে যায়। এত বড় মেয়ে সামান্য বিষয়ে যে এভাবে কেঁদে দেবে এটা কেউ ভাবতেই পারেনি। স্বতন্ত্র ভোরকে বলে, নিজেকে সামলাও, শান্ত হও। ভোর তো কেঁদেই যাচ্ছে। ভোরের এক কথা সে খাবে না। বাকি কলিগরা ভোরকে বোঝাতে থাকে। ভোর যে অনেক ইমোশনাল হয়ে কথাগুলো বলেছে সেটা সবাই বুঝতে পেরেছে। তাই সবাই ভোরকে সান্ত্বনা দেয়। কিন্তু ভোরের এক কথা, সে খাওয়া দাওয়া করবে না। কুর্চি বলে, শোনো, তুমি খেতে না চাইলে যে তোমাকে এভাবে যেতে দেবো তা তো নয়, জোর করেই তোমাকে খাওয়াবো। আর তাছাড়াও নতুন দা বকেছ তো কি হয়েছে, তুমি তাকে স্বতন্ত্র দা বলো ঠিকই, কিন্তু সে তো তোমার বাবা কাকার বয়সী, তাই তার কথাকে এইভাবে ধরতে নেই, সে বকাঝকা করতেই পারে। এরপরেই কুর্চি বলে, চলো আমি তোমাকে খাবারের জায়গায় নিয়ে যাচ্ছি। বর্ষা বলে, না না পিসিমণি, আমি তো আছি, আমি নিয়ে যাচ্ছি। আহারি, খুব ইমোশনাল হয়ে কথাগুলো বলেছ তাই না? আমরা সবাই তো বুঝতে পেরেছি, প্লিজ কেঁদো না। তখনই রশ্মিও ভোরের দিকে এগিয়ে আসে। রশ্মি বলে, এই দেখো মেয়ের কাণ্ড, এভাবে কেউ কান্না করে? কত মিষ্টি একটা মেয়ে, ও দেখতেও কত ভালো তাই না বর্ষা? বর্ষা বলে, একদম তাই মামি, খুব সুন্দর দেখতে। এরপরে রশ্মি আর বর্ষা মিলে ভোরকে ওখান থেকে নিয়ে যায়। বাকি কলিগরাও ওখান থেকে চলে যায়। আর কমলিনী রেগেমেগে নিজের ঘরে যায়। স্বতন্ত্র বুঝতেই পেরেছে এত সব কথায় কমলিনী ভীষণ রেগে গেছে। অন্যদিকে পরিবারের সবাই বেশ অস্বস্তিতে পড়েছে। ভোর যেভাবে সকলের সামনে স্বতন্ত্রতা স্বতন্ত্রতা বলে, তাতে করে ভোরের যে স্বতন্ত্রের প্রতি অন্যরকম এক ইমোশন আছে সেটা সবারই চোখে লেগেছে। এদিকে দেখানো হয় কমলিনী ঘরে আসে। স্বতন্ত্র কমলিনীর পিছনে পিছনে ঘরে আসে। স্বতন্ত্র বলে, কি হয়েছে, তোমাকে তো গম্ভীর দেখাচ্ছে কেন? কমলিনী বলে, আমার কিছু হয়নি। স্বতন্ত্র বলে, আচ্ছা দেখলে তো আমি মেয়েটাকে শাসন করলাম। কমলিনী বলে, হ্যাঁ দেখলাম, তোমার শাসনের চোটে মেয়েটা কেঁদেই ফেললো, খেতেও চাইলো না, আর সবাই সেটা দেখছিল। তোমার প্রতি মেয়েটার এত অধিকার কেন? স্বতন্ত্র বলে, মেয়েটা হয়তো খুব সহজ সরল, মনে যে কথাগুলো আসে সেটাই হয়তো বলে ফেলে, সেজন্য। তাছাড়া মেয়েটা তো বাইরে বাইরেও থেকেছে, আর দেশের বাইরেও থেকেছে, তাই ভীষণ ওপেন মাইন্ডের, তাই যা কথা আছে সবটা বলে ফেলে, অত কিছু ভাবে না। আর এই ধরনের সামাজিক অনুষ্ঠানেও হয়তো খুব বেশি যায় না, যার কারণে কোথায় কি বলতে হয় সেটাও জানে না। কমলিনী স্বতন্ত্রের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কমলিনী স্বতন্ত্রকে বলে, আর কি বলার আছে বলো? স্বতন্ত্র বলে, মানে? কমলিনী বলে, না মানে মেয়েটার সম্পর্কে দেখছি তুমি অনেক কিছুই বুঝে গেছো, সেটাই নোটিস করলাম। স্বতন্ত্র বলে, আশ্চর্য বিষয়, আমার যেটা মনে হয়েছে আমি তো সেটাই বলছি। আর তাছাড়া তখন থেকে আমরা ওই মেয়েটাকে নিয়ে কেন কথা বলছি, বারবার কেন এই মেয়েটার কথা আসছে আমাদের মাঝে কমলিনী?
কমলিনী বলে, আমি কিন্তু কিছু বলিনি, তুমি নিজেই বলেছ। স্বতন্ত্র বলে, তুমি ওইভাবে চলে এলে, আমার মনে হলো তোমার মাঝে হয়তো কোনো ভুল ধারণা তৈরি হয়েছে, সেটাই পরিষ্কার করতে এলাম। কমলিনী বলে, কি পরিষ্কার করতে এসেছো? স্বতন্ত্র কমলিনীকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। একদিকে স্বতন্ত্রকে নিয়ে ভোরের ছেলে মানুষই, অন্যদিকে কমলিনীর মান অভিমান। স্বতন্ত্র কিছু কথা বলল, সেটা কমলিনীর মনে লাগছে। স্বতন্ত্র কি করবে কিছুই বুঝতে পারছে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় ভোর ওরফে যাজ্ঞসিনী চরিত্রটি কি পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর বারবার করে ভোরকে নিয়ে যে কমলিনীর মনে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে, সেটা কি স্বাভাবিক নাকি কমলিনী একটু অতিরিক্ত করছে, সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।